প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। তোমাদের 3-2 তে আমি যে কোর্সটা নিব সেটা হলো ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। এখানে মূলত আমরা সিগন্যাল কি, সিগন্যালের বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন, ডিজিটাল সিগন্যালের বিভিন্ন ধরনের রিপ্রেজেন্টেশন এবং ডিজিটাল সিগন্যাল প্রসেস করার বিভিন্ন ধরনের টেকনিক সম্পর্কে আমরা জানবো। তো সিগন্যালের বেসিক তোমরা অলরেডি সিগন্যাল সম্পর্কে অনেক কিছুই জানো, তোমরা ডেটা কমিউনিকেশন কোর্স পড়েছো। আমরা বইয়ের বিষয়ে মূলত আমরা 2টা বই ফলো করব। তার মধ্যে প্রথম যে বইটা সেটা হচ্ছে এটা, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, পূর্ণচন্দ্র সাসিকালা। এই বইটা থেকেই আমরা মূলত বেশিরভাগ অংশ কভার হবে এই বইটা থেকেই। এটা 3rd এডিশন অথবা তার পরবর্তী যে কোনো এডিশন তোমরা কিনতে পারো, অথবা পিডিএফও আছে, পিডিএফটাও কালেক্ট করতে পারো। আর সেকেন্ড যে বইটা সেটা হচ্ছে এটা, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, সালিভাহানানের বই। এই বইটা থেকে খুব বেশি টপিক আমরা পড়বো না, অল্প কিছু টপিক পড়বো। তো এই বইটা চাইলে তোমরা কিনতেও পারো, অথবা এই বইটার থেকে আমি যা যা পড়াবো তার ডকুমেন্ট গুলোও আমি দিয়ে দেবো। তো শুরু করি। প্রথমত, ডেটা এবং সিগন্যাল। ডেটা কি? ডেটা হলো ইনফরমেশন ফরম্যাটেড ইন হিউম্যান অর মেশিন রিডেবল ফর্ম। তার মানে ইনফরমেশনকে প্রসেস করে এমন একটা ফর্মে নিয়ে আসতে হবে যেন হিউম্যান অথবা মেশিন সেটাকে বুঝতে পারে। তখন সেই প্রসেসড ইনফরমেশনকে আমরা বলি ডেটা। আর সিগন্যাল হলো ডেটার ইলেকট্রিক অথবা ইলেকট্রোম্যাগনেটিক রিপ্রেজেন্টেশন। ট্রান্সমিশন, ডেটা এক জায়গা থেকে আরেক জায়গা ট্রান্সমিট হওয়ার যে প্রসেস সেটাকে আমরা বলি ট্রান্সমিশন অফ ডেটা বা ট্রান্সমিশন অফ সিগন্যাল। দেখো এখানে মূলত ডেটা প্রডিউস হয়, সেই ডেটা এনকোড হয়ে সিগন্যালে পরিণত করতে হয়। তারপরে সেটাকে একটা কমিউনিকেশন মিডিয়ামের মাধ্যমে আমরা ট্রান্সমিট করি। তারপরে রিসিভিং এন্ডে সেই সিগন্যালটা রিসিভ হয়। তারপরে সেটাকে আবার পুনরায় ডিকোড করে অরিজিনাল ডেটাটা রিসিভার পায়। এই হলো টোটাল কমিউনিকেশন সিস্টেম বা ট্রান্সমিশন সিস্টেম। সিগন্যালের যদি আরো ফর্মাল ডেফিনেশনে আমরা আসি, তাহলে সিগন্যালকে আমরা বলতে পারি যে সিগন্যাল হলো একটা ফাংশন যেটা ওয়ান অর মোর ভ্যারিয়েবলের উপরে ডিপেন্ড করে, এক বা একাধিক ভ্যারিয়েবলের উপরে ডিপেন্ড করে এরকম একটা ফাংশন, এবং যেটা কনভেস ইনফরমেশন, তার মানে যেটা ইনফরমেশন ক্যারি করে। অন্যভাবে বলতে পারি a signal is a physical quantity that varies with time in general or any other independent variable. বেশিরভাগ ক্ষেত্রেই টাইমের সাপেক্ষে অ্যামপ্লিটিউড আমরা দেখি সিগন্যালে। তো সেই ক্ষেত্রে টাইম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সেখানে টাইম অথবা অন্য যে কোনো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হতে পারে এক বা একাধিক, তার উপরে ডিপেন্ড করবে কোনো একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এরকম একটা ফাংশনকে আমরা বলি সিগন্যাল। নয়েজ কি? নয়েজ হচ্ছে একটা সিগন্যাল যেটা কোনো ইনফরমেশন, কোনো মিনিংফুল ইনফরমেশন ক্যারি করে না, তার মানে এটা হচ্ছে একটা আনওয়ান্টেড সিগন্যাল। ডাইমেনশন অফ সিগন্যাল, তো এর আগেই বললাম যে সিগন্যাল হচ্ছে একটা ফাংশন যেটা এক বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপরে ডিপেন্ডেন্ট এমন একটা ফাংশন। এখন ওই ফাংশনটা বা সিগন্যালটা কয়টা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপরে ডিপেন্ডেন্ট, এর উপরে বেস করে সিগন্যালের ডাইমেনশন করা হয়। যেমন ওয়ান ডাইমেনশনাল সিগন্যাল, টু ডাইমেনশনাল সিগন্যাল অথবা মাল্টি ডাইমেনশনাল সিগন্যাল। ওয়ান ডাইমেনশনাল সিগন্যাল বলতে বোঝায় যে সিগন্যাল এমন একটা ফাংশন যেখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের সংখ্যা হচ্ছে একটা, তার মানে একটা সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপরে ডিপেন্ড করছে কোন একটা ফাংশন, সেই ধরনের ফাংশনকে আমরা বলি ওয়ান ডাইমেনশনাল সিগন্যাল। যেমন এখানে দেওয়া আছে একটা ইসিজি সিগন্যাল। এখানে এক্স অক্ষ বরাবর দেখো কতগুলো স্যাম্পল দেওয়া আছে, স্যাম্পল সংখ্যা দ্যাট ইজ এন
n হচ্ছে এখানে x অক্ষ বরাবর এবং n হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং প্রত্যেকটা স্যাম্পল 50তম স্যাম্পলের ভ্যালু কত এত, 100তম স্যাম্পলের ভ্যালু কত এত, তার মানে ভ্যালু বা অ্যামপ্লিটিউড বা ম্যাগনিটিউড সেটা হচ্ছে আমার y বা f of x। তাহলে এটা হচ্ছে একটা ওয়ান ডাইমেনশনাল সিগন্যাল যেখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে নাম্বার অফ স্যাম্পলস এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে অ্যামপ্লিটিউড বা ম্যাগনিটিউড এবং ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা হচ্ছে f of x। টু ডাইমেনশনাল সিগন্যাল যেখানে নাম দেখেই বোঝা যাচ্ছে যে সিগন্যালটা দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপরে ডিপেন্ড করবে। যেমন একটা ইমেজ আমরা বলতে পারি, ইমেজ মানে কি কতগুলো পিক্সেলের সমষ্টি এবং প্রত্যেকটা পিক্সেলের পিক্সেল ভ্যালু থাকে। তাহলে এটা টু ডাইমেনশনাল ইমেজ যদি আমরা চিন্তা করি, তার মানে কোন একটা পিক্সেল, সে পিক্সেল ধরো এখানে একটা কোন একটা পিক্সেল, তাহলে সেটার কোঅর্ডিনেট আছে x অক্ষ বরাবর এবং y অক্ষ বরাবর কত দূরে সেই পিক্সেলটা অবস্থান করছে। তাহলে এই কোঅর্ডিনেটটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তার মানে কোন একটা পিক্সেলের অবস্থান, আর পিক্সেলের ভ্যালু কত সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে x এবং y হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং যেটা ইন্ডিকেট করছে যে পিক্সেলের লোকেশন এবং পিক্সেলের ভ্যালু হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে এই সিগন্যালকে আমরা বলছি টু ডাইমেনশনাল সিগন্যাল। মাল্টি ডাইমেনশনাল সিগন্যাল হচ্ছে যেটা দুই বা তার বেশি, তার মানে টু ডাইমেনশনাল নিজেও আলটিমেটলি মাল্টি ডাইমেনশনাল সিগন্যাল। দুই বা তার ততোধিক, দুই বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যদি থাকে কোনো ফাংশনে, তাহলে সেই ফাংশনকে আমরা বলছি মাল্টি ডাইমেনশনাল ফাংশন বা মাল্টি ডাইমেনশনাল সিগন্যাল। যেরকম একটা 3D ইমেজ যেখানে একটা পিক্সেলের লোকেশন ইন্ডিকেট করার জন্য আমার তিনটা কোঅর্ডিনেট লাগে x, y এবং z। x, y এবং z এর ভ্যালুর উপরে ডিপেন্ড করছে যে ওই পিক্সেল কোথায় অবস্থান করছে। তাহলে x, y এবং z হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে ওই পিক্সেলের ভ্যালু কত, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ইনপুট অ্যান্ড আউটপুট সিগন্যাল। ইনপুট সিগন্যাল হচ্ছে আনপ্রসেসড একেবারে র সিগন্যাল, যেটা প্রসেস করা হবে কোন একটা সিস্টেমে, তারপরে সেই সিস্টেম থেকে যে আউটপুটটা পাবো সেটাকে আমরা বলবো আউটপুট সিগন্যাল। তার মানে সিস্টেমে ইন করছে যে সিগন্যাল সেটা হচ্ছে ইনপুট সিগন্যাল, সিস্টেম থেকে আউট হচ্ছে যে সিগন্যাল সেটাকে আমরা বলছি আউটপুট সিগন্যাল। যেমন ইনপুট সিগন্যালের এক্সাম্পল যেরকম হতে পারে যে একটা ফাংশন জেনারেটর থেকে যে ভোল্টেজ প্রডিউস হচ্ছে সেই সিগন্যালকে আমরা বলতে পারি ইনপুট সিগন্যাল, অথবা হার্ট থেকে ইলেকট্রোকার্ডিওগ্রাম আমরা রিড যদি করি তাহলে সেই সিগন্যালকে বলতে পারি আমরা ইনপুট সিগন্যাল। তারপরে সেই সিগন্যালটা কোন একটা সিস্টেমে আমি ইন করাবো, তারপরে সেই সিস্টেমে কোন একটা মডিফিকেশন হবে, ক্যালকুলেশন হবে, তারপরে যে সিগন্যালটা প্রডিউস হবে সেটাকে আমরা বলছি আউটপুট সিগন্যাল। যেমন আমরা বলতে পারি যে একটা অ্যাম্পলিফায়ারের যে আউটপুট সেটাকে আমরা বলছি একটা আউটপুট সিগন্যাল। অ্যাম্পলিফায়ার কি করে, ইনপুট সিগন্যালের আমার অ্যামপ্লিটিউড যেটা থাকবে সেটাকে অ্যাম্পলিফাই করবে। অথবা মডুলেটর, একটা মডুলেটরের মধ্যে আমি দুইটা ইনপুট সিগন্যাল দিব, আমি আলটিমেটলি তারপরে একটা মডুলেটেড সিগন্যাল আউটপুট হিসাবে পাবো। তো যে মডুলেটেড সিগন্যালটা আউটপুট হিসাবে পাচ্ছি সেটাকে বলছে আউটপুট সিগন্যাল। অ্যানালগ ডেটা, ডিজিটাল ডেটা। অ্যানালগ ডেটা বলছি এমন এক ধরনের ডেটা যেটা কন্টিনিউয়াস ভ্যালু আমাদেরকে প্রোভাইড করবে। তার মানে প্রত্যেকটা, যদি আমি সময় সাপেক্ষে ধরি, প্রত্যেকটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্যই আমি ভ্যালু পাবো। আমি যদি t equal to 1 সেকেন্ডের জন্য কোন একটা অ্যামপ্লিটিউড বা ভ্যালু পাই, t equal to 0.1 সেকেন্ডের জন্য ভ্যালু পাবো, 0.01 সেকেন্ডের জন্য ভ্যালু পাবো, 0.00001 সেকেন্ডের জন্য ভ্যালু পাবো, এভাবে ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালু আমি পাবো। তাহলে সেই ধরনের ডেটাকে আমরা বলছি অ্যানালগ ডেটা। আর ডিজিটাল ডেটা হচ্ছে যেখানে আমার ডিসক্রিট কিছু ভ্যালু পাবো। তার মানে আমি একটা স্যাম্পলিং আমার পিরিয়ড থাকবে, সে আমার 0.1, তার মানে 0.1 সেকেন্ড পর পর আমি ভ্যালু পাবো। 0.1 এবং 0.2 এর মাঝে কিন্তু কোনো ভ্যালু আমি পাবো না।
তার অর্থ, আর অ্যানালগ ডেটার রিপ্রেজেন্টেশনকে, সিগন্যাল রিপ্রেজেন্টেশনকে আমরা বলি অ্যানালগ সিগন্যাল, আর ডিজিটাল ডেটার সিগন্যাল রিপ্রেজেন্টেশনকে আমরা বলি ডিজিটাল সিগন্যাল বা ডিসক্রিট সিগন্যাল। তার মানে অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে আমরা ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালু পাবো, বাট ডিসক্রিট সিগন্যাল বা ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে আমরা ফাইনাইট নাম্বার অফ স্যাম্পল বা ভ্যালু পাবো। এখানে একটা কমিউনিকেশন দেখানো হয়েছে যে আমার যদি সে কমিউনিকেশন মিডিয়াম যদি আমার অ্যানালগ সিগন্যাল ক্যারি করে, তাহলে সোর্স যদি অ্যানালগ সিগন্যাল প্রডিউস করে তাহলে সেটা সরাসরি আমার মিডিয়ামের মধ্য দিয়ে যেতে পারে, বাট ডিজিটাল সিগন্যাল যদি প্রডিউস করে সেটাকে আমার অ্যানালগে কনভার্ট করে দেন মিডিয়ামের মধ্য দিয়ে যেতে হয়। আচ্ছা, এরপরে এখানে সিগন্যালের কিছু প্রপার্টি এখানে দেওয়া আছে। যেমন একটা সিগন্যালের রিপ্রেজেন্টেশন হচ্ছে এরকম, a sin 2 pi ft plus phi, যেখানে a হচ্ছে তার অ্যামপ্লিটিউড, f হচ্ছে ফ্রিকোয়েন্সি, t টাইম এবং phi হচ্ছে তার ফেজ। তো অ্যামপ্লিটিউড, পিক অ্যামপ্লিটিউড বলতে বোঝায় যে কোনো একটা সিগন্যালের সেটা পজিটিভ দিকে সে সর্বোচ্চ কত ভ্যালু দেয় বা নেগেটিভ দিকে সর্বোচ্চ কত ভ্যালু দেয়, সেটা হচ্ছে ওই সিগন্যালের পিক অ্যামপ্লিটিউড। ফ্রিকোয়েন্সি হলো নাম্বার অফ পিরিয়ডস পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে কতগুলো সাইকেল কমপ্লিট করে ওই সিগন্যালটা, সেটা হলো তার ফ্রিকোয়েন্সি। আর পিরিয়ড কি, পিরিয়ড হচ্ছে একটা সাইকেল ফিল আপ করতে তার কত সময় লাগে। তার মানে এফ ইকুয়াল টু কি, আলটিমেটলি 1/t। আর ফেজ হচ্ছে দশা, যে কোনো একটা স্পেসিফিক সময়ে তার অবস্থা বা অবস্থান কি, এবং এটা তার অরিজিন থেকে তার অবস্থা ইন্ডিকেট করে। তার মানে ফেজ যদি টোয়াইস পাই হয় আলটিমেটলি কি, সেটা আবার পুনরায় পূর্বের অবস্থানে ফিরে আসে। দেখো একটা সাইকেল কমপ্লিট করলে কিন্তু টোয়াইস পাই পরিমাণ চেঞ্জ হলো, তার মানে এই পজিশন এবং এই পজিশনের ফেজ সেম হবে। কম্পোজিট সিগন্যাল হচ্ছে যেখানে, কম্পোজিট সিগন্যাল হচ্ছে যেটা দুই বা ততোধিক সিগন্যালের সমষ্টিতে গঠিত এমন একটা সিগন্যাল, সেটা সাইন ওয়েভ হতে পারে বা যে কোনো ওয়েভ হতে পারে। যেটা বললাম যে 360 ডিগ্রি রোটেট করার অর্থ হচ্ছে একটা সাইকেল কমপ্লিট হলো, যেটা টোয়াইস পাই ইকুয়াল টু 360 ডিগ্রি। কোনো একটা সিগন্যাল যদি শর্ট স্প্যান অফ টাইমে চেঞ্জ হয় তাহলে তার ফ্রিকোয়েন্সি বেশি হয়, হাই ফ্রিকোয়েন্সি। যদি চেঞ্জ হতে অনেক বেশি সময় লাগে, মানে চেঞ্জ বলতে ফেজের চেঞ্জ হতে যদি অনেক বেশি সময় লাগে, তাহলে তাহলে সেটাকে আমরা যেরকম দেখো এখানে এই সিগন্যালটা খুবই দ্রুত তার ভ্যালু চেঞ্জ হচ্ছে। তার মানে সে এখানে আলটিমেটলি 1 সেকেন্ডে সে 1 2 3 4 5 6 7 8টা সাইকেল কমপ্লিট করছে। তার মানে এই সিগন্যালের আলটিমেটলি ফ্রিকোয়েন্সি এটার চেয়ে বেশি, কারণ এখানে হচ্ছে 1টা 2টা 3টা 4টা, এখানে 1 সেকেন্ডে সে 4টা সাইকেল কমপ্লিট করছে। তার মানে চেঞ্জটা যত বেশি হবে তার অর্থ হচ্ছে, যত কম সময়ের মধ্যে বেশি চেঞ্জ হবে তার অর্থ হচ্ছে ফ্রিকোয়েন্সি তত বেশি, আর চেঞ্জ হতে যত বেশি সময় লাগবে তার অর্থ হচ্ছে ফ্রিকোয়েন্সি তত কম। চেঞ্জ যদি একেবারেই না হয় তাহলে আমরা বলতে পারি সেটার ফ্রিকোয়েন্সি 0, আর চেঞ্জ যদি ইনস্ট্যান্টেনিয়াসলি যদি হয় তাহলে আমরা বলবো যে সেই সিগন্যালের ফ্রিকোয়েন্সি অনেক বেশি, মানে ইনফাইনাইটের কাছাকাছি। টাইম ডোমেন প্লট এবং ফ্রিকোয়েন্সি ডোমেন প্লট। টাইম ডোমেন প্লট বলতে বোঝায় যে কোনো একটা সিগন্যালের অ্যামপ্লিটিউড ভার্সেস টাইম যদি আমি প্লট করি, তার মানে যেখানে টাইম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং অ্যামপ্লিটিউড হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাহলে সেটাকে আমরা বলি টাইম ডোমেন প্লট। আর ফ্রিকোয়েন্সি ডোমেন প্লট হচ্ছে ফ্রিকোয়েন্সি ভার্সেস অ্যামপ্লিটিউড।
তেমন এক্স অক্ষ বরাবর টি এর জায়গায় এক্স অক্ষ বরাবর থাকবে হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির সাপেক্ষে তোমার অ্যামপ্লিটিউডের যে রিলেশন সেটাকে আমরা বলছি ফ্রিকোয়েন্সি ডোমেন প্লট। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে এখানে দেখো এই সিগন্যালটা 1 সেকেন্ড সময়ে সে সাইকেল কমপ্লিট করছে হচ্ছে 8টা। তাহলে এটা হচ্ছে একটা টাইম ডোমেন প্লট। তার মানে টাইমের সাপেক্ষে এটা কিভাবে চেঞ্জ হচ্ছে, টাইমের সাপেক্ষে এর অ্যামপ্লিটিউড কিভাবে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখানে চেঞ্জ হচ্ছে অ্যামপ্লিটিউড, এর আগে মনে ফেজ বলেছিলাম। আলটিমেটলি টাইমের সাপেক্ষে কিভাবে অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটা যত ফ্রিকোয়েন্টলি হবে তত তার ফ্রিকোয়েন্সি বেশি। আচ্ছা, হোয়াট এভার। তাহলে এখানে 1 সেকেন্ড সময়ে আমার সাইকেল কয়টা পাচ্ছি, এখানে 8টা সাইকেল পাচ্ছি। তাহলে এখানে এটার যদি আমি ফ্রিকোয়েন্সি ডোমেন প্লট করতে চাই তাহলে সেটা হবে হচ্ছে এরকম, যে 8 এ গিয়ে আমি একটা ভার্টিক্যাল লাইন ড্র করব এবং সেই লাইনের হাইট হবে হচ্ছে তার যে সর্বোচ্চ অ্যামপ্লিটিউড। এখানে সর্বোচ্চ অ্যামপ্লিটিউড কত, 5। তারপর 8 এ গিয়ে 5 পর্যন্ত একটা আমি ভার্টিক্যাল লাইন ড্র করব। এটাই হচ্ছে এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি ডোমেন প্লট। তার মানে বোঝা যাচ্ছে যে এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে 8 এবং অ্যামপ্লিটিউড হচ্ছে 5, পিক অ্যামপ্লিটিউড হচ্ছে 5। এই সিগন্যালটা যদি আমি ফ্রিকোয়েন্সি ডোমেন প্লট করতে চাই তাহলে এখানে দেখো, এখানে 1 সেকেন্ডে 16টা সাইকেল কমপ্লিট করছে। তার মানে 16তে গিয়ে আমি এটার পিক অ্যামপ্লিটিউড এটারও 5, মানে 5 একটা ভার্টিক্যাল লাইন ড্র করব। এটা একেবারেই চেঞ্জ হচ্ছে না, তার মানে এটার ফ্রিকোয়েন্সি 0। তার মানে 0তে গিয়ে এটার পিক অ্যামপ্লিটিউড হচ্ছে 5। তাহলে 0তে আমি 5 এর পরিমাণ একটা 5 হাইটের একটা ভার্টিক্যাল লাইন ড্র করব। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেন প্লট। দেখো এখানে এর মাঝে যে সিগন্যালটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা কম্পোজিট সিগন্যাল। এই কম্পোজিট সিগন্যালটা দেখো উপরের যে দুইটা সিগন্যাল দেওয়া আছে এই দুইটা সিগন্যালের সমষ্টিতে গঠিত। এখানে দেখো এটা এই সিগন্যালটা, এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 2 3 4, তেমন 4টা সাইকেল ফিল আপ করছে মানে 4 হার্টজ। আর এটা হচ্ছে 1 সেকেন্ডে 12টা সাইকেল কমপ্লিট করছে, তার মানে 12 হার্টজ হচ্ছে এটার ফ্রিকোয়েন্সি। এটার অ্যামপ্লিটিউড বেশি, পিক অ্যামপ্লিটিউড অলমোস্ট 1 এর কাছাকাছি, আর এটার পিক অ্যামপ্লিটিউড হচ্ছে 0.3 এর মতো। তাহলে এটা 1 সেকেন্ডে দেখো 4টা সাইকেল কমপ্লিট করছে আর এটা 12টা। তার মানে এটার একটা সাইকেলে এটা কিন্তু 3টা সাইকেল কমপ্লিট করে ফেলছে। তার মানে এটার সাথে যদি এটা আমি যোগ করি, যোগ করে যদি কম্পোজিট সিগন্যাল বানাই তাহলে এখানে এই সিগন্যালটা আমার এখানে একটা সাইকেল হতে হতে এটা 3টা সাইকেল কমপ্লিট করবে। তার মানে 3বার পিক এবং 3বার পজিটিভ দিকে পিক এবং 3বার নেগেটিভ দিকে পিক পাবো। তার অর্থ হচ্ছে এখানে যে কম্পোজিট সিগন্যালটা হবে সেখানে এই সিগন্যালের একটা সাইকেলের জন্য আমরা 3টা লোকাল পজিটিভ পিক পাবো এবং 3টা লোকাল মিনিমাম পিক পাবো। এই হচ্ছে আমার কম্পোজিট সিগন্যাল। আচ্ছা, এখন এই সিগন্যালে যদি আমি, এটা হচ্ছে টাইম ডোমেন প্লট হলো, টাইমের সাপেক্ষে অ্যামপ্লিটিউড কিভাবে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এখন এই সিগন্যালে যদি আমি ফ্রিকোয়েন্সি প্লট করি তার অর্থ হচ্ছে এটা হচ্ছে দুইটা সিগন্যালের সমষ্টিতে গঠিত। তাহলে ওই দুইটা সিগন্যালের প্রত্যেকটার ফ্রিকোয়েন্সি এবং অ্যামপ্লিটিউড কত, একটার হচ্ছে ফ্রিকোয়েন্সি 4 এবং তার পিক অ্যামপ্লিটিউড হচ্ছে 1 এর কাছাকাছি। তার মানে 4 হার্টজে গিয়ে আমি একটা ভার্টিক্যাল লাইন ড্র করবো যেটা 1 এর কাছাকাছি। এবং আরেকটা সিগন্যাল আছে এটার মধ্যে, সেটা হচ্ছে এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 12 এবং অ্যামপ্লিটিউড হচ্ছে 0.3 এর কাছাকাছি পিক অ্যামপ্লিটিউড। তার মানে 12 হার্টজে গিয়ে 0.3 এর মতো আমি একটা ভার্টিক্যাল লাইন ড্র করব। তাহলে এটা হলো হচ্ছে এই কম্পোজিট সিগন্যালটার ফ্রিকোয়েন্সি ডোমেন প্লট। ফুরিয়ার অ্যানালাইসিস, ফুরিয়ার অ্যানালাইসিস বলতে বোঝায় কোনো কম্পোজিট সিগন্যাল, তার মানে যেটা দুই বা ততোধিক সিগন্যালের সমষ্টিতে গঠিত, কোনো কম্পোজিট সিগন্যাল যদি পিরিয়ডিক হয়, পিরিয়ডিকের অর্থ কি, যেটা একটা সার্টেন সময় একটা সার্টেন পিরিয়ড পর পর একই ফেজে চলে আসবে, একই দশাতে ফিরে আসবে।
তাহলে কোনো কম্পোজিট সিগন্যাল যদি পিরিয়ডিক হয় তাহলে তার ফুরিয়ার সিরিজ রিপ্রেজেন্টেশন থাকবে। ফুরিয়ার সিরিজ রিপ্রেজেন্টেশন বলতে বোঝায় সেই সিগন্যালকে কতগুলো সাইনোসয়েডাল সিগন্যালের সমষ্টি আকারে লেখা যাবে। তার মানে সাইনোসয়েডাল সিগন্যাল বলতে সাইন বা কোসাইন সিগন্যালের সমষ্টিতে লেখা যাবে। তার মানে কোন সিগন্যাল যদি কম্পোজিট হয় এবং পিরিয়ডিক হয় তাহলে সেই সিগন্যালকে কতগুলো সাইন বা কোসাইন সিগন্যালের সমষ্টি আকারে লেখা যায়। ফুরিয়ার সিরিজের রিপ্রেজেন্টেশন হচ্ছে এরকম। এই রিপ্রেজেন্টেশনটা আমরা দেখব পরবর্তী চ্যাপ্টারে, আরো ইন ডিটেইলস দেখব। যেখানে আচ্ছা আগে দেখি যে একটা সিগন্যাল যদি কম্পোজিট এবং পিরিয়ডিক হয় তাহলে তাকে কতগুলো সিগন্যালের সমষ্টি আকারে লেখা যায়। এটা দেখার জন্য আমি এই ওয়ার্ড ডকুমেন্টটা দেখি। এখানে দেখো একটা সিগন্যাল, যেটা একটা সাইন সিগন্যাল, সাইনোসয়েডাল সিগন্যাল বা সাইন সিগন্যাল। এখানে 1 sin 2 pi t by t, t by t 1 by t এর অর্থ কিন্তু f, তার মানে এখানে লিখতে পারি sin 2 pi f t, এবং এটার অ্যাম্প্লিটিউড হচ্ছে 1। তাহলে t ইকুয়াল টু যদি 1 হয় তাহলে তার f ইকুয়াল টু 1 হবে, তাহলে তার ফ্রিকোয়েন্সি 1 হার্টজ হবে। তো সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 2 pi t পাবো। তো এই সিগন্যালটা যদি আমি প্লট করি তাহলে এরকম হবে, যেখানে একটা সাইকেল কমপ্লিট করতে 1 সেকেন্ড সময় লাগছে, 1 সেকেন্ড সময় লাগছে, এবং এটা পিক অ্যাম্প্লিটিউড হচ্ছে 1। আচ্ছা এখন এই সিগন্যালটার সাথে যদি আরো একটা সিগন্যাল আমি যোগ করে যদি একটা কম্পোজিট সিগন্যাল বানাই, যে সিগন্যালটা যোগ করছি সেটা দেখো 6 পাই মানে হচ্ছে 2 পাই গুণন 3, তার মানে 3 গুণ, তার মানে ফ্রিকোয়েন্সি 3 গুণ বেড়েছে। 2 পাই ft অথবা 2 পাই t এর বদলে f যদি দিই, 1 বাই t এর অর্থ হচ্ছে f, তার মানে 6 পাই ft, তার মানে হচ্ছে 2 পাই ইন্টু 3f, তার মানে আগে যে f ছিল তার 3 গুণ, আগে যে ফ্রিকোয়েন্সি ছিল তার 3 গুণ ফ্রিকোয়েন্সি বাড়ছে। তার মানে কি, এটা 1 সেকেন্ডে একটা সাইকেল দিচ্ছিল, তার মানে এই সিগন্যালটা 1 সেকেন্ডে 3টা সাইকেল দেবে। আবার এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে এটা হচ্ছে অ্যাম্প্লিটিউড 1/3 হয়ে গেছে। এটা ছিল সর্বোচ্চ অ্যাম্প্লিটিউড 1, আর এটার অ্যাম্প্লিটিউড হয়ে গেছে 1/3। এটা জাস্ট একটা এক্সাম্পল, বোঝানো হচ্ছে। এটা অ্যাম্প্লিটিউড যে কোনো অ্যাম্প্লিটিউড হতে পারে, বা কম্পোজিট সিগন্যাল ফ্রিকোয়েন্সি যে কোনো ফ্রিকোয়েন্সি সিগন্যাল হতে পারে। তাহলে তার অর্থ হচ্ছে কি, যে এটার সাথে এটা যদি আমি যোগ করি তাহলে এটার একটা সাইকেল দিতে দিতে এটা 3টা সাইকেল দিবে, তার মানে 3 বার পজিটিভ দিকে পিক দেবে এবং নেগেটিভ দিকে পিক দেবে। তার মানে এই দুইটাকে আমি যদি যোগ করি, যোগ করার অর্থ কি, দুইটা সিগন্যালকে যোগ করার অর্থ হচ্ছে প্রত্যেকটা পজিশন বাই পজিশন এই সিগন্যালটা ড্র করবা, এই সিগন্যালটা ড্র করবা, এই সিগন্যালটা ড্র করবা, ড্র করে প্রত্যেকটা পজিশন বাই পজিশন এটা যে অ্যাম্প্লিটিউড দেয়, এটা যে অ্যাম্প্লিটিউড দেয় যোগ ওই পজিশনে এটা যেটা অ্যাম্প্লিটিউড দেয়, তাহলে আমার এই দুইটার যোগফল যে রেজাল্টেন্ট সিগন্যাল তার অ্যাম্প্লিটিউড আমি পাবো এভাবে। তো তার মানে বোঝাই যাচ্ছে যে এটা একটা সাইকেলে আমি, যেহেতু এটা 3 বার ভ্যারি করবে, পজিটিভ দিকে 3 বার পিক দিবে এবং নেগেটিভ দিকে 3 বার পিক দিবে, তার অর্থ হচ্ছে এখানে আমি 3 বার একটা সাইকেলে 3 বার লোকাল পজিটিভ ম্যাক্সিমাম পাবো এবং লোকাল 3 বার মিনিমাম পাবো। মিনিমাম পিক পাবো 3 বার এবং ম্যাক্সিমাম পিক পাবো 3 বার। দেখো তার মানে এরকম একটা সিগন্যাল আমি পাবো। আচ্ছা তাহলে দেখো এটার সাথে যদি আমি আরো একটা সিগন্যাল যোগ করি, যেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 10 পাই অর্থ 2 পাই ইন্টু 5, তার মানে 5 গুণ ফ্রিকোয়েন্সি। তার মানে এটা মূল সিগন্যালটা যেটা এটা ছিল, এখানে আমি একটা সাইকেল হতে হতে এটা 5টা সাইকেল কমপ্লিট করবে, তার মানে 5 বার সে ম্যাক্সিমাম হবে এবং মিনিমাম হবে। তার মানে এই তিনটা যোগ করলে যেটা আমি পাবো সেটা হচ্ছে যে এটা একটা সাইকেল কমপ্লিট করার মধ্যে আমি 5 বার পাবো হচ্ছে লোকাল ম্যাক্সিমাম 1 2 3 4 5, এবং 5 বার পাবো হচ্ছে লোকাল মিনিমাম 1 2 3 4 5 একটা সাইকেলে। তোমরা প্রত্যেকটা সিগন্যাল, যেরকম এখানে 3টা সিগন্যাল প্লট করবা, আগে প্লট করার পরে প্রত্যেকটা পজিশন বাই পজিশন যোগ করে করে দেখবা যে এরকম একটা সিগন্যাল পাবো। এরকম যদি আমি আরো বেশি ফ্রিকোয়েন্সির সিগন্যাল যোগ করতে থাকি,
আলটিমেটলি একটা সময় আমি কি পাবো, এরকম একটা স্কোয়ার ওয়েভের মতো পাবো। তার মানে এই স্কোয়ার ওয়েভটাকে আমরা বলছি যে কি, এটা একটা কম্পোজিট সিগন্যাল, যেটা অনেকগুলো সাইন সিগন্যালের সমষ্টিতে গঠিত হয়েছে। তার মানে যে কোনো সিগন্যালকে আসলে যেটা পিরিয়ডিক সিগন্যাল হবে সেটা অবশ্যই আমার অনেকগুলো সাইন বা কোসাইন সিগন্যালের সমষ্টিতে আকারে লেখা যাবে। তো এখানে দেখো যে এ নট, এ এন, বি এন এগুলো হচ্ছে ফুরিয়ার কোএফিসিয়েন্ট। আর এখানে আমি কোন একটা কম্পোজিট সিগন্যাল যেই সিগন্যালের সমন্বয়ে গঠিত হয়েছে তাদের মধ্যে আমি কি করছি, একটা সর্বনিম্ন ফ্রিকোয়েন্সিকে আমি বেস ধরে নিচ্ছি, যেটাকে আমরা বলছি হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। এবং অন্যান্য যে সমস্ত কম্পোজিট, যেগুলো কম্পোনেন্ট সিগন্যাল আছে, যে সমস্ত সিগন্যালের সমষ্টিতে মূল কম্পোজিট সিগন্যালটা গঠিত হয়েছে, সেই সমস্ত সিগন্যাল গুলোর যে ফ্রিকোয়েন্সি, ওই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি গুণিতক আকারে আমি রিপ্রেজেন্ট করছি। যেরকম কোন একটা সিগন্যাল হতে পারে সেটা একেবারেই কম ফ্রিকোয়েন্সি, তার মানে এফ নট। কোন একটা সিগন্যাল হতে পারে সেটা ওই ফ্রিকোয়েন্সি দ্বিগুণ তার ফ্রিকোয়েন্সি, তার মানে 2f0, 3f0 এভাবে। এখানে দেখো একটা লুপ চালিয়েছি আমি, একটা ইনফাইনাইট n equal to 1 থেকে ইনফাইনাইট nf0, তার মানে f0, 1f0, 2f0, 3f0 এভাবে এরকম অনেকগুলা সিগন্যাল। তার মানে এই নয় যে প্রত্যেকটা গুণিতকেই আমার কম্পোনেন্ট সিগন্যাল থাকবে। এরকম হতে পারে যে f0 আছে, আবার 3f0 আছে, বা আবার 10f0 আছে, মাঝেরগুলো নাই। মাঝেরগুলো নাই এর অর্থ কি, তার সাথে যে ফুরিয়ার কোএফিসিয়েন্ট থাকবে a1, তার মানে প্রথমটার সাথে a1, দ্বিতীয়টার সাথে a2, তার মানে যেগুলো নাই সেগুলো হচ্ছে ওই ফুরিয়ার কোএফিসিয়েন্ট গুলো জিরো। আরো ভালোভাবে বোঝার জন্য দেখো, এখানে জেড হচ্ছে একটা ফাংশন, যেটা হচ্ছে মূলত তিনটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর ডিপেন্ডেন্ট। আমি ধরে নিচ্ছি তাহলে জেড এর কম্পোনেন্ট হচ্ছে x1, x2 এবং x3। এটা সিগন্যালের সাথে সাথে কম্পেয়ার করো। তো এখানে জেড হচ্ছে একটা কম্পোজিট সিগন্যাল, এবং x1, x2 এবং x3 হচ্ছে এই তিনটা সিগন্যালের সমন্বয়ে জেড গঠিত, যেখানে ওই তিনটা সিগন্যালের প্রত্যেকটার ফ্রিকোয়েন্সি হচ্ছে একটা x1, একটা x2, একটা x3। তার সাথে আমি আরেকটা কোএফিসিয়েন্ট যোগ করছি, সেটা হচ্ছে ডি। এটাকে বলি অ্যাডজাস্টেবল প্যারামিটার বা কোএফিসিয়েন্ট। এবং প্রত্যেকটা দেখো ফ্রিকোয়েন্সির সাথে একটা করে কোএফিসিয়েন্ট আছে, এই কোএফিসিয়েন্ট গুলোর ভ্যালু আমাদেরকে বের করতে হবে। তো এখানে যদি z equal to 20.5 হয়, এবং এই তার যে কম্পোনেন্ট সিগন্যাল গুলো আছে তার যদি ফ্রিকোয়েন্সি 2, 3 এবং 4 হয়, তারপর x1 এর ভ্যালু 2, x2 এর ভ্যালু 3 এবং x3 এর ভ্যালু 4 যদি হয়, তাহলে ফুরিয়ার কোএফিসিয়েন্ট গুলো কেমন হতে পারে? অনেক কম্বিনেশন হতে পারে। তার মধ্যে একটা কম্বিনেশন হচ্ছে এটা, যে 3, 1। দেখো 3 গুণন 2 হচ্ছে 6, 1 গুণন 3 হচ্ছে 3, 6 আর 3 হচ্ছে 9, 3 গুণন 4 c এর সাথে যেহেতু x3, 3 গুণন 4 হচ্ছে 12, 12 আর 9 হচ্ছে 21। তাহলে আমার 20.5 করতে হবে। তার মানে কি ডি কে কত হতে হবে? -0.5। এছাড়া ডি আমার যতটুকু প্রয়োজন, কারণ এটা হচ্ছে গুণিতক আকারে হওয়ার পরে তারপরে যতটুকু কম বা বেশি সেটা অ্যাডজাস্ট করবো হচ্ছে আর একটা কোএফিসিয়েন্ট দিয়ে, সেটা হচ্ছে ডি। এটা হচ্ছে -0.5। এরকম হতে পারে যে বি ইকুয়াল টু 0। তার মানে আলটিমেটলি এই সিগন্যালটা নাই ওই কম্পোজিট সিগন্যালের সাথে, কারণ হচ্ছে এটা যদি গুণ করি এটা 0 হয়ে যাবে। তখন কি হলো দেখো, 3 দুগুণে 6, 3 4 12, 6 6 18, তখন ডি ইকুয়াল টু ভ্যালু কত হবে? 2.5। এটা একটা কম্বিনেশন হতে পারে যেখানে এই সিগন্যালটা আছে এবং এই সিগন্যালটা আছে, এবং কি অনুপাতে আছে? এটা 3 অনুপাতে আছে, এবং এটা এই সিগন্যালটা হচ্ছে এই সিগন্যালটাও 3 অনুপাতে আছে। তার মানে এই যে কোএফিসিয়েন্ট গুলা নির্ভর করেছে কিভাবে, এই জেড তো x1, x2, x3 এর সাথে রিলেটেড, কিভাবে কি হারে রিলেটেড সেটা হচ্ছে এই কোএফিসিয়েন্ট গুলা নির্দেশ করবে। আচ্ছা, এগুলো বলা হয়েছে, এটাও বলা হয়েছে। এটা তিনটা সিগন্যাল, যেটা এর আগে দেখলাম আমরা। তিনটা সিগন্যাল, একটা হচ্ছে এফ, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি 3f, একটা হচ্ছে 5f। এটা এরকম একটা কম্পোজিট সিগন্যাল আমরা পাবো।
এক্সাম্পল একটা দেখি, একটা ব্যান্ডউইথের এক্সাম্পল দেখি। এখানে বলা হলো যে একটা কম্পোজিট সিগন্যাল দেওয়া আছে যেটা 5টা সাইন ওয়েভের সমষ্টিতে গঠিত এবং তাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 100, 300, 500, 700 এবং 900 হার্টজ। তাহলে এই সিগন্যালটার ব্যান্ডউইথ কত হবে? এই কম্পোজিট সিগন্যালটার ব্যান্ডউইথ কত? ব্যান্ডউইথ সম্পর্কে আমরা জানি যে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি বিয়োগ সর্বনিম্ন ফ্রিকোয়েন্সি। তার মানে এখানে সর্বোচ্চ হচ্ছে 900 বিয়োগ সর্বোচ্চ 900 বিয়োগ সর্বনিম্ন 100, তার মানে হচ্ছে 800। 800 হার্টজ হচ্ছে এই কম্পোজিট সিগন্যালটার ব্যান্ডউইথ। এবং প্রত্যেকটা কম্পোনেন্ট সিগন্যালেরই যদি পিক অ্যামপ্লিচিউড হয় 10, তাহলে এই কম্পোজিট সিগন্যালটার যদি আমি ফ্রিকোয়েন্সি ডোমেন প্লট করি তাহলে 100-তে 10 পাবো, 300-তে 10 পাবো, 500-তে 10 পাবো, 700-তে 10 পাবো এবং 900-তে 10 অ্যামপ্লিচিউডের আমার ভার্টিক্যাল লাইন ড্র করলে এটা হবে হচ্ছে এই কম্পোজিট সিগন্যালের ফ্রিকোয়েন্সি ডোমেন প্লট। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।